আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে চিউরির খানা দেখেন, লাউ রান্না করব আর ট্যাংরা মাছ দিয়া টক রান্না করব। তো লাউ আর ট্যাংরা মাছ, লাউ আর টমেটো। তো আমি চুলায় আসলাম আগুন ধরাইতে। এই যে 2 পাতিলে পেঁয়াজ দিয়া দিতেছি তেল গরম করিয়া। এই পাতিলও দিলাম, ওই পাতিলও দিয়া দিমু। তো দেখেন দুনো পাতিলে পেঁয়াজ দিয়ে দিছি, এখন পেঁয়াজটা লাল হওয়ার পালা। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন। তো দেখেন আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, পানি দিয়ে দিছি। তো এখন মশলা দিয়ে নিমু। তো আমার ওই পেঁয়াজটা লাল হইলো, পানি দিয়ে একসাথে মশলা দিয়ে নিমু। তো প্লিজ দয়া করে বলে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন, প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। তো আমার পেঁয়াজ লাল হয়েছে, পানি দিছি, এখন আমি লবণ দিয়ে দিছি। এখন না মরিচ দিয়ে দিব টমেটোর মধ্যে। তো মরিচ দিলাম আধা চামচ, তারপর আবার একটু দিয়ে দিলাম। হলুদ দিব, হলুদ দেওয়ার পরে তো দেখে আমার বাচ্চা ডাক দিতেছে, কিছু মনে করবেন না। তো আমি মশলা দিছি, দিয়ে একবারে মাখা দিয়ে রেখে দিমু বলক আসলে, তারপরে টমেটো দিয়ে দিমু। তো দেখেন আমি ঢাকনাটা রেখে দিলাম। তো ওইটাতে এখন আমি মশলা দিয়ে দিমু লাউয়ের মধ্যে, একদম হালকা মশলা দিয়া। তো লাউয়ের মধ্যে হালকা মশলা দিয়ে দিমু আমি। এখানে যে হালকা ভাবে মরিচ দিলাম, একেবারে হালকা। তারপরে আবার এখন হলুদ দিয়া দিমু, এই যে হলুদ দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়া দিমু। তো ধনিয়ার গুঁড়া দিয়া দিচ্ছি। এখন লবণ দিমু, দিয়া নাইরা তারপর মাছগুলা দিয়া ঢাকনাটা ঢেকে দিমু। তো আমি এখন একটা লাড়া দিয়ে নিমু, এই যে লাড়া দিতেছি। তো মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকেলাম। এই যে ঢেকে লইলাম, এখন বলক ওঠার পালা। এই যে বলক উঠছে, ধোয়ায় দেখা যাচ্ছে না। তো দেখেন এখন আমি টমেটো গুলা দিয়ে দিমু। রোজা তো সারাদিনে দেখছি একটু টক রান্না করলে ভাল লাগবো। তো ধনিয়া পাতার সাথে চলে গেছে একটা, অনেকে অনেক কিছু মনে করতে পারেন। তো দেখেন আমি টমেটোর তরকারি বসাই, এই টমেটোর জল দিয়ে সিদ্ধ হয়ে তরকারি সুন্দর হইব। আমি অতিরিক্ত জল দিব না। তো ওই দিক দিয়ে লাউয়ের জলটা বলো করছে, আমি লাউটা দিয়ে দিব। পিছন দিক দিয়ে ভাত বসাইছি। তো লাউটা এত খুশি, মানে কি বলবো, একবারে বলার বাইরে। একদম কড়া লাউ নিয়ে আসছি, কারণ রোজা মায়ের দিন লাউ খাওয়া হয় না। তাই মনে করেন যে ছোট দেখে একটা লাউ নিয়ে আসছি, শুধু ট্যাংরা মাছ দিয়ে রান্না করব বলে। এদিকে আমার তরকারি এটা হয়ে আছে। তো দেখেন একেবারে সুন্দর হয়ে আছে, ঝোল টমেটো সবকিছু সিদ্ধ হয়েছে। তো এদিকে আমার মেয়ে দুষ্টামি করতেছে আর আমি কথা বলতেছি। তো আমার তরকারি হয়ে গেছে, আমি তরকারি নামাই নিতেছি, কারণ ধোয়ার কারণে ক্যামেরাগুলো প্রকাশ্যে দেখা যায় না। তো দেখেন আমার লাউ এখন ঢাকনা তুলে দেখলাম একবারে মজ্জা ভিতরে চলে গেছে, করে অল্প হয়ে গেছে। তো দেখেন আবার আরো মজলেই আমি ধনিয়া পাতা দিয়ে লামাই নিমু। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে রেখে দিছি, যে আমার লাউর তরকারি হয়ে গেছে, লামাই নিছি, ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন একটা লাড়া দিয়ে সুন্দর করিয়া মনে করেন যে ডাইখা রেখে দিমু। তো প্লিজ দয়া করে বলে আমার ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। আর ভালো হইলে জানাইবেন, কমেন্ট করে জানাবেন, সুন্দর হইলেও জানাইবেন, সুন্দর না হইলেও জানাইবেন। আসলে দোয়ার কারণে অনেক সময় ক্যামেরার মধ্যে সুন্দর আসে না। তো দেখেন তরকারিটা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। এই যে টমেটোর তরকারি দেখাইতেছি নাড়া দিয়া। এই যে দেখেন হঠাৎ করে রোজার মধ্যে মনে করেন যে টক খাইলে ভালোই লাগবো। এই যে
এই যে লাউর তরকারি। তো লাউটা খুবই খুবই মজার হয়েছে, অনেক মজার হয়েছে, সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন।